এই বাড়িতে আমি অসংখ্যবার যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমার মেয়ে, বড় মেয়ে, সেও। গভীর রাতে পুত্রবধূকে ফুল উপহার, মেসেঞ্জারে রোমিও সেজে আবেগঘন মেসেজে শোবার ঘরে আসার আবেদন। হতে চেয়েছিলেন পুত্রবধূর সুগার ড্যাডি। শুধু তাই নয়, সেই পুত্রবধূকে শয্যা সঙ্গী বানিয়ে দিনের পর দিন করেছেন যৌন হেনস্থা। বাপ ছেলে মিলে করেছেন টানা 4 বছর শারীরিক ও মানসিক নির্যাতন। এমন অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ ও ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে। এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন এবং স্ক্রিনশট শেয়ার করেছেন মাধবী আক্তার নীলা ওরফে নীলা ইসরাফিল নামের এক নারী। এসব ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে এ ঘটনায় উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে কোনো মামলা না হলেও জন্ম হয়েছে নানা নাটকীয়তার। ভুক্তভোগী ওই নারী রাজধানীর রমনা থানায় মামলা করতে গেলে সন্ধ্যা থেকে ভোর অবধি দাঁড়িয়ে থেকেও দেখা পায় না থানার কর্মকর্তার। সাংবাদিকদের তোপের মুখে পড়ে নানা নাটকীয়তার পর ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে রমনা থানার কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন আইনে অতঃপর মামলাটি নেন। একটি ফুটেজে দেখা যায় রমনা থানা, রমনা মডেল থানা, এখানে এরকম একজন ওসিকে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন। গতকাল সকাল 7টার সময় আমি এখানে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমার মামলাটি গ্রহণ করা হয়নি। সেটা নিয়ে আমরা এখানে অবস্থান রাখছি, কিন্তু তারা আমাদের মামলাটি এখন পর্যন্ত গ্রহণ করেনি। সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু এর মধ্যে কিছু মিডিয়া, যেটা সকালবেলা আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, বিএনপির নামকরণ করে আমাদের সঙ্গে একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, যেটা আমাদের লেলিন ভাই খুবই বুদ্ধিমত্তার সাথে সেটাকে কভার করেছে। এখন যে মিডিয়াগুলো আমাদের সাথে মিসবিহেভটা করলো, সেটা হচ্ছে হাসান আরিফের একটা অংশ। উপদেষ্টা হাসান আরিফের এমন নারী লিপ্সু আচরণের খবর উঠে আসে ছেলে মুয়াজ আরিফের অপকর্মে। গত 29 নভেম্বর সন্ধ্যায় ঢাকা ক্লাবে নিয়ে নীলা ইসরাফিলকে মেরে ফেলার চেষ্টা করেন মুয়াজ আরিফ। সাবেক স্ত্রী হওয়া সত্ত্বেও নীলার সাথে চেষ্টা করেন শারীরিক সম্পর্ক স্থাপনে নীলা বাধা দিলে টানা হেঁচড়ার এক পর্যায়ে নীলার পেটে ও মাথায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করেন। আর এই ঘটনার প্রেক্ষিতেই উঠে আসে উপদেষ্টা হাসান আরিফের যত কুকীর্তি। নীলা ইসরাফিলের দাবি, মুসলিম আইন অনুযায়ী সন্তানের অভিভাবকত্ব পায়নি নীলা। মাঝে মধ্যে দেখা করার অধিকার তার আছে। বড় মেয়ে মাইরিন মানসিকভাবে অসুস্থ। সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতে মাইরিনের সুস্থতার জন্য পারিবারিক আবহ দরকার। সেজন্যই সুইমিং করাতে ঢাকা ক্লাবে যায়। আর এরপরেই ঘটে বিপত্তি। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদমর্যাদার উপদেষ্টার বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক অভিযোগের পেছনে কোনো কারণ আছে কিনা, কোনো অপশক্তি কাজ করছে কিনা, এ ব্যাপারে নিশ্চিত করতে ফেসবুক লাইভে এসে ভিডিও বার্তা দিয়ে নীলা ইসরাফিল জানান, আমি বোধহয় আমার যে ব্যক্তিগত সমস্যা, সেটার জন্য আপনাদের সাহায্য কামনা করব বা আপনাদের কথায় প্রভোগ হব। আপনারা আমাকে প্রভাবিত করতে পারবেন। কখনোই সেটা সম্ভব না। আমি যদি মরেও যাই খুনি হাসিনার পক্ষ থেকে, আর আমি যে উপদেষ্টাকে নিয়ে কথা বলছি, তার ব্যক্তিগত চরিত্র এবং তার যে নিষ্ঠুরতা। 2018 সালে পারিবারিকভাবে বিয়ে হয় মুয়াজ আরিফ ও নীলা ইসরাফিলের, কিন্তু দুর্ভাগ্যক্রমে 2024 সালের 29 এপ্রিল নীলার অমতে ডিভোর্স দেন মুয়াজ আরিফ। এর আগে তুচ্ছ ঘটনায় শ্বশুর অ্যাটর্নি জেনারেল থাকাকালীন সময়ে ক্ষমতার বলে নীলাকে অন্তঃসত্ত্বা অবস্থায় জেলের ঘানি টানতে হয়। আর দুঃখজনকভাবে কারাগারেই প্রসব করেন দ্বিতীয় কন্যা সন্তান। জামিনে মুক্তি পেয়ে নীলা কুলের শিশুকে সাথে নিয়ে প্রথম কন্যা মাইরিনকে এক নজর দেখতে পাগল হয়ে ছুটে যান শ্বশুর বাড়ির গেটে। পুরা কপালে খোলে না শ্বশুর বাড়ির গেট। কাঠ ফাটা রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মাইরিনকে না দেখে বাসায় ফিরতে হয় হতভাগা মা নীলা ইসরাফিলকে। এদিকে দীর্ঘদিন মাইরিনকে আটকে রাখেন এবং মায়ের সাথে দেখা করতে দেন না হাসান আরিফ পরিবার। এক অনবরত যুদ্ধে এক সময় ফিরে পান মাইরিনকে নীলা ইসরাফিল। বর্তমানে মাইরিন হাসান আরিফ পরিবারে থাকলে যে কোনো সময় যৌন হেনস্থার শিকার হতে পারেন, এমন শঙ্কায় মেয়েকে নিয়ে পালিয়ে বাঁচার জীবন পার করছেন নীলা ইসরাফিল। সময়ের কলম, নিউজ ডেস্ক।